শুভ সন্ধ্যা আমার প্রিয় আপুরা আন্টিরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। তো ভিডিওটি সন্ধ্যা থেকে শুরু করেছি। আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো দেখেন আমার ঘরে নুডলস শেষ হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে, "একটা নুডলস নিয়ে এসো।" তো আপনাদের ভাইয়া দেখেন কত বড় একটা নুডলস নিয়ে এসেছে। ১৬ পিসের একটা নুডলস। তো মেয়ে যেহেতু নুডলস পছন্দ করে, নিয়ে যেহেতু এসেছে, মেয়ে খেতে পারবে অনেকদিন। আর ১ কেজি চিনিও নিয়ে এসেছে, চিনিও শেষ হয়ে গিয়েছে। আর কাপড় ধোয়ার জন্য একটা রিন নিয়ে এসেছে ১ কেজি। তো এগুলো আমি এক, এক করে সবগুলো কিন্তু রিফিল করে নিবো। তো প্লিজ যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আমার ভিডিওতে একটা লাইক দেন না। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো আমার মেয়ের ৩-৪ দিন যাবৎ জ্বর। তো ওইভাবে কিছুই খেতে পারে না। তো দেখেন তার বাবার সাথে কত সুন্দর করে নৌকা বানিয়ে খেলতেছে আর আমাকে বলতেছে, "দেখো মা কত সুন্দর নৌকা।" তো মেয়ের গা আমি একটু পরপরই কিন্তু হাত দিয়ে দেখতেছি আ জ্বর আছে। অতটা না, তারপরও ছোট বাচ্চা। আর এই যে চুলগুলো দেখতেছেন, চুলগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। আর এখন আমি চলে এসেছি কিচেনে। আমার মেয়ের জন্য একটা নুডলস রান্না করব। তো ভাত তো খাবেই না। দেখি একটু নুডলস যদি রান্না করি, যদি খায়। তো এদিক দিয়ে আমি নুডলসটা ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে নুডলসটা রান্না করব। এই তো অলরেডি আমার নুডলস রান্না শেষ। এখন আমার মেয়েকে খাইয়ে দিব। তো মেয়ে দেখেন একাই কিন্তু খেতেছে। আমার মেয়ে নুডলস যখনই খায়, আমার মেয়েকে পায়ের উপরে একটা বালিশ দিয়ে তারপরে নুডলস কিন্তু খায়। কেউ আমার মেয়েকে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আমি একটু পরপরই কিন্তু দেখতেছি আমার মেয়ের গা কতটুকু জ্বর আছে। তো অল্পই আছে, মাশাআল্লাহ দিলে বেশি জ্বর নেই। তো দেখেন আমার মেয়ে কেমন করে খেতেছে চামচ দিয়ে। তো খাওয়া-দাওয়া করে আমি আমার মেয়েকে বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে এখন আমার মেয়েকে আ ঘুম পাড়াবো। তো মেয়ে কোনোভাবেই কিন্তু ঘুমায় না। তো দেখেন কপালের উপরে হাত দিয়ে বুড়ো মানুষের মতো কিভাবে রয়েছে। তো এখন এই মেয়ে কিন্তু একটু কবিতাও দেখতেছে। তো হঠাৎ করে দেখলাম মেয়ে উঠে নাচানাচি করতেছে। ছোট মানুষ জ্বর হলেও কিন্তু ওরা ওইভাবে বুঝে না। যখন একটু ভালো লাগে আ তখন তো কোনো কথাই থাকে না। তো দেখেন এই গানটা, এই যে নাচটা, এই নাচটা আমার মেয়ে অনেক সুন্দর করে নাচে। আর এই যে চুলগুলো দেখতেছেন, এই জন্মের পর ওর ২ বার চুল ফেলেছি আর কিন্তু চুল ফেলে দেই নাই। আর চিন্তাভাবনা আছে গরম পড়লে তারপরে ফেলবো। আমার জ্যাঠাতো ভাইয়ের বিয়ে এই ফাল্গুন মাসের ১ম লগ্নে, তাই চিন্তা আছে বিয়ে খেয়ে-দেয়ে তারপরে এই চুলগুলো গরম পড়লে ফেলে দিব। এখনো ওর চুলের যত্ন তো ওইভাবে বুঝে না। তো এদিক দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি কিচেনে। আর এই যে কাঁচের বয়মগুলো দেখতেছেন, এই বয়মগুলো কিন্তু আমি সব দুপুরবেলা ধুয়ে নিয়েছি। আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি। আপনাদের ভাইয়া যেহেতু অফিসে ছিল, আমার হাতে যেহেতু ফোন নেই আর ভিডিও করতে পারিনি। তো আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় এসেছে, তাই আমি ভিডিওটি করে নিয়েছি। তো দেখেন আমার কাঁচের বয়মগুলো কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে আ জিনিস রেখে দিয়েছি। তো এই তো দেখতেই পারতেছেন আপুরা আমার রান্নাঘরটা আমি সবসময় কিন্তু পরিষ্কার করেই রাখি। রান্নাঘর যদি পরিষ্কার থাকে রান্না করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আমার বেশিরভাগ আমার চুলাটা পরিষ্কার থাকতে হবে। রান্নাঘরের চারপাশে চুলার যে চারপাশগুলো থাকে এটা ভালো করে পরিষ্কার থাকতে হবে। তাহলে আমার কাছে রান্না করতে ভালো লাগে। আর এই যে দেখতেছেন এই গ্রিলগুলো, এটা আমি কিন্তু ১ সপ্তাহ পর পরই পরিষ্কার করি। বেশি ময়লা হলে তো ভালো লাগে না। পরিষ্কার করতে কিন্তু কষ্ট হয়। তো সবসময় আপনারা চেষ্টা করবেন অল্প ময়লা হলেই পরিষ্কার করতে। তাহলে দেখবেন কষ্ট কিন্তু অনেকটাই কম হয়। তো আমরা কিন্তু অফ ক্যামেরায় রাত্রের খাওয়া-দাওয়া কমপ্লিট করে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল ছাদে। আমার খরগোশের বাচ্চা ছাদে রাখা হয়।
তো দেখেন কথা বলতে, বলতে আমার খরগোশের বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। সেই ছোট বাচ্চা ইঁদুরের বাচ্চার মতো হয়েছিল। আজকে সেই খরগোশের বাচ্চাই কত সুন্দর ঘাস খেতেছে আর হাঁটতেছে। এই জায়গার থেকে একজোড়া খরগোশ আমার পিসাতো ভাই চেয়েছে। তো তাকে একজোড়া দিব যদি বিয়েতে যাই তাহলে আমার ভাইকে দিয়ে আসবো। আর যা থাকবে আপনাদের ভাইয়া পালবে। তো ভিডিওটি একেবারে শেষের পর্যায়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।